আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, একটু লক্ষ্য করুন। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মাহফিলের বর্তমানে আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লামা মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সময় ক্ষেপণ না করে আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করতেছেন। যেহেতু আমাদের মাহফিল মঞ্চে এসে হুজুর উপস্থিত হয়েছেন, আমাদের আসরের নামাজ বিকাল 5টায় অনুষ্ঠিত হবে হুজুরের বয়ানের পরপরই। এখন আপনাদের সামনে আজকে বয়ান পেশ করবেন আজকের সম্মানিত প্রধান অতিথি। আমাদের এখন আজকের প্রধান অতিথি খতবে নবুয়তের সভাপতি এবং সেই আওলাদে রাসূল সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে ফুল দিয়ে বরণ করবেন ফরিদপুর ইসলামী যুব সংঘের পক্ষ থেকে যুব সংঘের সদস্যবৃন্দ এবং সভাপতি সাধারণ সম্পাদক সহ সবাই। খালি ফুলটা দাও ওই বাড়ি থেকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ফরিদপুর যুব সংঘের পক্ষ থেকে। জি, ফরিদপুরের যুব সংঘ ইসলামী যুব সংঘের পক্ষ থেকে। সম্মানিত এখন আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন আজকের মাহফিলে কুরআন এবং হাদিসের আলোকে তাসবির পেশ করবেন খতবে নবুয়তের সম্মানিত আমির এবং বাংলাদেশের বর্তমানে আলোচিত এক মুফাসসিরে কুরআন, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুর জৈনপুরী হুজুরকে ফরিদপুর ইসলামী যুব সংঘের পক্ষ থেকে আজকের মাহফিলের মহামূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি এবং সাথে সাথে যারা পিছনে একটু বসে আছেন সামনে আগানোর জন্য অনুরোধ করছি আর সবাইকে পিছনে যারা আছেন সামনে আগে বসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে বসাও, দাঁড়িয়ে সবাই বই যায়। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আপনারা মনে ক্ষুধার্ত বসে আছেন, আমিও ক্ষুধার্ত, আমিও খাওয়ার সময় পাইনি। ফ্লাইট দেরি হয়ে গেছে, আমার আসতে দেরি হয়েছে। কথা বুঝতে পেরেছেন? সেটা তো একটা অনাকাঙ্ক্ষিত বিষয়। তা আমরা সবাই যেহেতু রোজা রেখে অভ্যস্ত, আমার মনে হয় এতটা দুর্বল হয়ে যাওয়া উচিত হবে না। জবান খুলে রাসূলুল্লাহ নূরময় কদমে হাদিয়া পাঠান দুরূদ সালামের। আল্লাহুম্মা जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि मदीने की हवा से जन्नती बू आती है खा के पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला वाला आली सय्यदना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खसालिहि। सप्तम वार्षिक इस्लामी सुन्नी महासम्मेलনের सम्मानित सभापति गाजी मोहम्मद शाहनवाज मिलाद बाराकाल्लाहु फी उमरी, उपस्थित उलामाए केराम, प्राणाधिक प्रिय आमार तुलाबाए एजाम, पड़ন্ত दुपुरे चरम व्यस्ततार मध्य क्षुधा और तृष्णा निये छुटे आसा आमार दिन दरिद्र मुसलमान भाई और बंधुगण सकलके अंतरेर अंतस्तल थेके ज्ञापन करछि मुबारक। सबटुकुन शुक्रिया আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত
বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আমি দুঃখিত যে আমি আসতে দেরি করেছি, আর এটা আমি দেরি করি নাই, দেরি হয়েছে, ঠিক কিনা? আপনার দীর্ঘক্ষণ বসে আছেন, এই এখন তো গরম পড়ে গেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, সওয়াব পেয়েছেন না? আপনাদের লস হয়েছে, ক্ষতি হয়েছে? যতক্ষণ বসে আছেন প্রতি শ্বাসে 10টি করে নেকি পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আবার আমাকে 7টার পর ফ্লাইটে চলে যেতে হবে, আবার আসর নামাজ বাকি, সব মিলিয়ে আমরা ভূমিকা বাদ আজকে, কি বলেন? ভূমিকাতে তো অনেক কথা হয়, অনেক সময় লাগে, ঠিক কিনা? আজকে কোনো ভূমিকা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি, যেন 5টার মধ্যে আমরা আসর নামাজটা পড়তে পারি, বলেন ইনশাআল্লাহ। এর আগে একটি লোকও উঠার চেষ্টা করবেন না, মুনাজাত করবো আমরা সংক্ষিপ্ত, তারপরে এখানে নামাজ পড়বেন, যথেষ্ট সময় পাবেন, ওযু করারও সময় পাবেন, ঠিক কিনা? আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। কোন সূরা থেকে? একটু জোরে বলেন ভাই। একটি অংশ, হুদাল্লিল মুত্তাকিন। আমরা কেন মাহফিল করি? প্রশ্ন আসে না? লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মাহফিল কেন করি? উদ্দেশ্য কি, লাভ কি? বা এত মাহফিল হচ্ছে, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না কেন? দেখা যাচ্ছে মানুষ ওয়াজ শুনতেছে, বাড়িতে যে ফজর নামাজটা পড়ে না। এখানে যারা ওয়াজ শুনতে এসেছে, যদি আমি হাত তুলতে বলি, খুব কম সংখ্যক লোক থাকবে, বেশি সংখ্যক লোক নামাজি হলেও অনেক লোক পাওয়া যাবে আজকের ফজর পড়ে নেই, আজকের যোহর নামাজ পড়ে নেই, পাকাপোক্ত নিয়ত আসর নামাজও পড়বে না, ওয়াজ শুনবে সারা রাত, রাত শেষে সিন্নি খেয়ে বাড়ি যাবে, নামাজটাও পড়ে না। কেন? তার কারণ কি? হেদায়েত কেন হচ্ছে না? কারণ কোরআন কারীমের পূর্ণাঙ্গ হেদায়েত পাবে মুত্তাকিগণ। আমরা মুত্তাকি হতে পারি নাই বলেই ওয়াজ নসিহতের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন কারীম হচ্ছে মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? মাতো না ভাই, আরো জোরে, মুখের জড়তা সরিয়ে ফেলতে হবে। কাদের জন্য? এখন মুত্তাকি কারা, পরিচয়টা তো দিতেই হবে, তবে তার আগে কিছু কথা আছে। প্রশ্ন আসে, কোরআন কারীম যদি মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক হয়, তো যারা মুত্তাকি না, বাকি মুসলমান, তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে। তোমরা ঝগড়া করতা না, পিছে যাও, পিছে যাও। আজাদ, তোমরাও বসে যাও, একটু সামনে এসে বসে। বজ্ঞা, অনেক লোক বসতে পারে রে, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে যে বসার বিছানা মনে নাই, বুঝতে পারছি আমি, তো বোঝা যাচ্ছে তাদের কোমরের হাড্ডি আর হাঁটুর স্প্রিং খুব শক্ত। প্রিয় ভাই বন্ধুগণ, প্রশ্ন আসে না যে মুত্তাকিগণের জন্য যদি পথ প্রদর্শক হয়, তো বাকি মুসলমানদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়?
প্রশ্ন আসে? আল্লাহ পাক জবাব দিয়েছেন অন্যত্র, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সুবহানাল্লাহ বললেন। সব আছে কোরআন কারিমে, সব আছে। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যা দরকার, বুঝতে পেরেছেন? বিজ্ঞান, দর্শন, হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, জুলজি, থিওলজি, কসমোলজি, মহাকাশতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, ব্যক্তিনীতি, যুদ্ধনীতি, সব আছে। কোনো কিছু আল্লাহ পাক কোরআন কারিমে বাদ দেন না, ঠিক না? وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এই কোরআন পৃথিবীর সকল মুসলমানের জন্য সুসংবাদের বাহন, করুণার আধার এবং হেদায়েতকারী। যদি বুঝে থাকেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জবাব পেলাম? পেয়েছি জবাব। কোরআন হুদাল্লিল মুসলিমিন। শুরুতে বললেন কি আল্লাহ তাআলা? হুদাল্লিল মুত্তাকিন। এখানে বলেন হুদাল্লিল মুসলিমিন। মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক, মুসলমানগণের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা? প্রশ্ন আসে, যারা মুসলমানই হয় নাই, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, রাম বাম নাস্তিক, সংশয়বাদী, সন্দেহবাদী, জড়বাদী, ব্যক্তি পূজারী, বস্তু পূজারী, ইহজাগতিক, তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? কথা বলে প্রশ্ন আসে। আল্লাহ পাক জবাব দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের, গোত্রের মানুষের জন্য কোরআন পথ প্রদর্শক। যদি আল্লাহ কবুল করেন, ঠিক না? চেষ্টা আমাদের, কবুল কে করবেন? আপনার মিডিয়াতে দেখেছেন ডক্টর জাফরুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ তওবা করেছেন। তিনি পুরাপুরি নাস্তিক ছিলেন না, সংশয়বাদী ছিলেন। আলহামদুলিল্লাহ লাইভ শোতে আসার পর আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় আমরা তাকে দলিল প্রমাণ দিয়ে কোরআন কারীম থেকে তুলে ধরেছি। আল্লাহ তাকে হেদায়েত করেছেন, তিনি তওবা করেছেন, কায়দা পড়তেছেন কোরআন কারীম পড়ার জন্য। পেয়েছেন না মিডিয়াতে? গতকাল আমি কোরআন কারীমের তাফসীর, সিরাত মুবারক, আমার লিখিত কিতাব প্রতিনিধির মাধ্যমে তার হাতে পৌঁছে দিয়েছি। আমার দৃষ্টিতে ওয়াজ করে হাজার হাজার মানুষ হেদায়েত করলে যেই কাজ, দেশ ও রাষ্ট্রের বিবেক যারা, তাদের কাছে যদি কোরআনের দাওয়াত পৌঁছে, তারা ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, বাংলাদেশ ঠিক। হাত পা, চোখ, কান, নাক, আঙ্গুল সব ঠিক, পচন ধরছে মাথায়। রুগী বাঁচবে কয়দিন? কথা বলেন। আমি একটি ব্যথা অনুভব করি মুসলমান, আপনাদের বলে যাই, হৃদয়ের গভীর একটি ব্যথা লালন করি। এই দেশে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, পীর মুরিদি খানকার অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, কিন্তু জনগণ এবং যারা নীতি নির্ধারক, তাদের মধ্যে একটি শীতল যুদ্ধ আছে। কি আছে? ইসলামপন্থী আর রাষ্ট্রপন্থী। ইসলামপন্থী আর আমি কোনো সরকারকে বলছি না, যারা দেশ চালায় যখনই আসে তাদের মধ্যে একটি শীতল যুদ্ধ চলে। কেন থাকবে এটা? সবাই যদি মুসলমান হয় দ্বন্দ্ব তো থাকতে পারে না। তার মানে হচ্ছে নীতি নির্ধারণে যারা বসে আছেন, আল্লাহর কোরআনের দাওয়াত থেকে তারা বঞ্চিত আছেন।
তারা পড়েছেন ক্যামব্রিজ, অক্সফোর্ডে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা শিখেছেন কার্ল মার্কসের দর্শন, লেনিনের দর্শন, ঠিক কিনা, স্টালিনের দর্শন, অ্যারিস্টটল, মাও সেতুং, পিথাগোরাস, প্লেটো, আর্কিমিডিস, তাদের দর্শন শিখেছে। কিন্তু নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে কালজয়ী মহান আদর্শ রেখে গিয়েছেন, সে রত্ন থেকে, সে নূর থেকে তারা বঞ্চিত, ঠিক কিনা? রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত সকল স্তরে পৌঁছাতে হবে, হবে কিনা? আর যখন তাদের সাথে আমরা বসি, সংশয়বাদীদের সাথে, তখন আমরা খুব নরম হয়ে বসি, বুঝলেন নাই? মাঠে আপনাদেরকে ধমক দিই, ঠিক কিনা? কারণ আপনাদের কলিজাও বড়, হৃদয়টাও শক্ত। আর ওনারা যারা বসেন আমার সাথে, সংশয়বাদীরা, ওনারা অনেকটাই ফার্মের মুরগির মতো নরম হয়ে গেছে, পোল্ট্রির মতো। সেজন্য ওনাদেরকে খুব আস্তে সুস্তে, নীরবে, ধীরে ধীরে বুঝাবার চেষ্টা করা হয়, ঠিক কিনা? কারণ ধমকের চোটে হার্ট অ্যাটাক করতে পারে। কথা বুঝতেছেন? কেন বললাম? অনেকে বলতেছে আব্বাস হুজুর ঠান্ডা হয়ে গেছে লাইভ শো দেখার পরে। আচ্ছা বলেন ভাই, সব জায়গায় কি গরমে চলে? কখনো গরম, কখনো নরম, নরম, কখনো জোরে, কখনো আস্তে। এটাই দাওয়াত ও তাবলীগের মানহাজ। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোরআন কারীম সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ। যে কোরআনের হেদায়েত পাবে না, কে পাবে না? প্রশ্ন আসে না? দুইটা রোগ যার আছে, অন্ধ, বধির। অন্ধ, বধির। বধির বুঝেন? ধ্যানদা। আমাদের নারায়ণগঞ্জ বলে বয়রা, আপনার কি বলেন? একজন কইন, এগুলো পরে শিখবো, আজকে সময় কম। বয়রা, বয়রা, বাইরা না, বয়রা, বধির। তারা কোরআনের আওয়াজ শুনে না। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি ওয়া লা ইয়াসমাউস সুম্মুদ দুআ ইযা মা ইউনযিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি তোমাদেরকে আল্লাহর ওহীর মাধ্যমে সতর্ক করি, তবে আল্লাহর কালাম শোনে না বধির মানুষ। যখন সতর্ক করা হয় তাদেরকে, এটা বাহ্যিক কানে বধির নয়, অন্তর কানে যে বধির হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত আরেক লোক, আরেক দল লোক, যারা অন্ধ। যারা কি অন্ধ? এটা কোন অন্ধ? চোখ থাকতে অন্ধ, কপাল আমার মন্দ, ওই অন্ধ, ঠিক কিনা? চোখ আছে কিন্তু অন্ধ, কপাল মন্দ। কোরআনের নূর থেকে, রাসূলুল্লাহর হাদিসের নূর থেকে সে বঞ্চিত। কথা বুঝতেছেন? আরে কথা বলেন, বুঝতেছেন? কোরআন হচ্ছে নূর। কোরআন কি? সুবহানাল্লাহ। এটা খুললেই বোঝা যায় এটা আল্লাহর কালাম। তারপর বঞ্চিত কে হয়? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ। কোরআনকে আল্লাহ বলেছেন কিতাবুম মুনির। কি বলেছেন? কিতাবুম মুনির। যে কিতাব নূর ছড়ায়। কি ছড়ায়? যে কিতাব খুললেই বোঝা যায় এটা নূরে ভরা। তবে কোরআনের নূর দেখবে না সে যে অন্ধ। ওটা কোন চোখে অন্ধ? কপালের চোখে না, অন্তর চোখে অন্ধ। আল্লাহ বলেছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। অবিশ্বাসীরা, হেদায়েত থেকে বঞ্চিত কাফেররা কপালের চোখে অন্ধ না, অন্তরের ভিতরে যে আমি চোখ রাখছি, বুকের ভিতরে, সেই চোখে তারা অন্ধ, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন কারীম সবার জন্য হেদায়েতকারী। সবার জন্য কি? জোরে বলেন, সবার জন্য কি? হেদায়েতকারী। একটি কথা মনে রাখবেন,
নাস্তিকরা, সংশয়বাদীরা, ইসলাম বিরোধীরা আমাদেরকে অপবাদ দেয় আমরা সাম্প্রদায়িক। আমরা কি না, মুসলমান সাম্প্রদায়িক নয়, এটা তোমাদের মিথ্যা অপবাদ। তোমরা দেখো বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ভারতেতে মুসলমান করতে পারত হিন্দুদের বিরুদ্ধে, পারত না? মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পারত কিনা? করছে মুসলমান? কেন করে নাই? কোন মুসলিম সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়, সবার কল্যাণকামী হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলে? আসল সাম্প্রদায়িক হচ্ছে অমুসলিমরা। আর মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না, কারণ আল্লাহ সকল সম্প্রদায়ের স্রষ্টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম এনেছেন শুধু মুসলমানের জন্য নয়, সবার জন্য। আর কোরআনটা শুধু মুসলমানের হেদায়েতের জন্য আসে নাই, আসছে সবার জন্য। আর মুসলমান শুধু মুসলমানের জন্য নয়, এসেছে গোটা বিশ্ব মানবতার কল্যাণে, ঠিক কি না? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদি তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস, গোটা মানব জাতির কল্যাণে আল্লাহ পাক তোমাদেরকে বের করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সাম্প্রদায়িক হতে পারি না, কারণ কোরআন সকল যুগের দেশের বর্ণের মানুষের জন্য হেদায়েতের জন্য এসেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা তিনটি কথা কেন বললেন খেয়াল করেন। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিন নাস। কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েতকারী, কোরআন সমস্ত মুসলমানের জন্য হেদায়েতকারী, কোরআন সমস্ত মুত্তাকিগণের জন্য হেদায়েতকারী। আল্লাহ তাআলা কথাটা তিন ভাবে কেন বললেন? প্রশ্ন আসে না? শুরুতেই তো বলতে পারতেন হুদাল্লিন নাস, কোরআন মানব জাতির জন্য হেদায়েতকারী। ওই মানুষের মধ্যে তো সব আছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সব আছে না? আপনি আপোষে কথা বলবেন না, মনোযোগ দিয়ে কথা শুনেন। আল্লাহ বলতে পারতেন না হুদাল্লিন নাস? এটা না বলে হুদাল্লিল মুত্তাকিন শুরুতে বললেন কেন? শুরুতে হুদাল্লিন নাস বলে দিতে পারতেন, ওই মানুষের মধ্যে তো সবই থাকতো। তিনটি শ্রেণী কেন করলেন? প্রশ্ন আসে না? আমার ভাইয়েরা, তার প্রথম কারণ ইসলাম শ্রেণী বিন্যাসকে বিলুপ্ত করে দিয়েছে। অর্থের মানদণ্ডে ইসলামে শ্রেণী বিন্যাস হয় না, বংশের মানদণ্ডে শ্রেণী বিন্যাস হয় না, ঠিক কিনা বলেন? ইসলাম শ্রেণী বিন্যাসকে বর্ণের পরিচয়, বংশের পরিচয়, অর্থের পরিচয়, এগুলোর কোনো মূল্যায়ন ইসলামে নাই। ইসলাম শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ কি করেছে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আ'জামি ইল্লা বিত্তাকওয়া। কোন অনারবীর উপর কোন আরবীর কোন শ্রেষ্ঠত্ব নাই, কোন মর্যাদা নাই। শ্রেষ্ঠত্ব মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। যে যত বড় মুত্তাকি, আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি, তার মর্যাদা তত বেশি। নাকি পয়সা যার বেশি তার মর্যাদা বেশি? আমরা তো পয়সা দিয়ে মর্যাদা দেই। এই জন্য বাংলাদেশে আলেম ওলামার মূল্যায়ন নাই, পয়সাওয়ালার মূল্যায়ন আছে। হারামখোর সুদ খাইয়া ঘুষ খাইয়া আঙ্গুল ঘুরে কলা গাছ, এটারে সালাম দেয় 7 বার, ঠিক কিনা? ঘুষ আর দুর্নীতির পয়সায় ধনী হয়ে গেছে। সুদখোর ঘুষখোর মসজিদ কমিটির সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, মাহফিলে চিফ গেস্ট হয়ে যায়, যার আগা করায় হারাম পয়সা। তাহলে আপনারা তো তাকওয়াকে মূল্যায়ন করলেন না, পয়সাকে মূল্যায়ন করলেন, ঠিক কিনা বলেন? সেজন্য আপনাদের সমাজের কোনো পরিবর্তন আসছে না। যদি আপনারা তাকওয়াকে মর্যাদা দিতেন, পরহেজগারিতাকে মর্যাদা দিতেন, আল্লাহ ভীরু ব্যক্তিকে মূল্যায়ন করতেন,
বাংলাদেশে কোনো মসজিদ, মাদ্রাসা, ওয়াজ কমিটিতে সুদখোর ঘুষখোরের জায়গা হতো না। ভালো মানুষ কদর পেত, ভালো মানুষ মর্যাদা পেত। আজকে আলেম ওলামার কদর নাই। যখন তখন আলেম ওলামাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা দায়ী। আমাদের দেশে দেখেন না ইমাম সাহেবের মূল্য নেই। বাজারে দারওয়ানের বেতন দেয় 10,000 টাকা, ইমাম সাহেবকে 3,500 টাকা। সত্য? আবার কি জানেন, সমাজে যেটা 420 নাম্বার, এইটাও এই ইমাম সাহেবের মসজিদে একটা ধমক দেয়, অথচ ঠিক মতো নামাজও পড়ে না। নিজের দোষটা খুঁজে না, দূরবীনটা ইমাম সাহেবের দিকে। খোঁজ নিলে দেখা যায় পেশাব করে পানি নেয় না, কিন্তু ইমাম সাহেবকে দেখে পানি নিছে কিনা, ঢিলা নিছে কিনা, ঢিলা নিয়ে আবার দৌড়াদৌড়ি করছে কিনা। ঠিক কিনা? নিজে পেশাব করে পানি নেয় না। শ্রেষ্ঠত্বের মানদণ্ড পয়সা নয়, ক্ষমতা নয়। ইসলাম শ্রেণীবিন্যাসকে বিলুপ্ত করে দিয়েছে। মর্যাদা, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া। ঠিক কিনা বলে? তাকওয়ার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে আপনাকে, ঠিক কিনা? আপনারা তা করেন না। আপনাদের যত দর বেশি ছুটে যায় নির্বাচনের সময়, পয়সা যে বেশি দেয়, ওটা যদি কালাচোরও হয় ভোট দেয়। হ্যাঁ, কথা বলে না। মানে অবস্থাটা এমন হয়ে গেছে, নোট দেঙ্গে ভোট মিলেঙ্গে, ঠিক কিনা? আপনারা সব ভুলে যান দরবেশি নির্বাচনের আগে। তাকওয়াবান পরহেজগার মানুষগুলোরে ভোট দেন না, ঠিক কিনা? যাদেরকে আপনারা নেতা বানান, নির্বাচিত করেন, সব অধিকাংশ তো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, কালোবাজারি, ঠিক কিনা? দুর্নীতিবাজ, গমচোর, টেন্ডারবাজ, কালোবাজারি, ইয়াবা ব্যবসায়ী, হেরোইন ব্যবসায়ী, গাঁজাখোর। যুবকরা এবার ঘুরে দাঁড়াও। আর মানব রচিত তন্ত্র মন্ত্র নয়, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে গঠন করার শপথ নিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ 3টা ভাগ করছেন। কয়টা? হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুত্তাকিন। সুবহান। আল্লাহ পাক 3টি স্তরে কথা কেন বললেন? প্রশ্ন আসে না? এই ইউটিউব ব্যবসায়ীরা কি করতেছো? তোমরা তো চুলকানি শুরু করে দিচ্ছ, বসো না। আপনাদের চেহারা মোবারক ধরতেছে, আমারটা তো এতক্ষণ ধরছে, কারণ আপনাদের চেহারা মোবারক ধরছে। ভাই বন্ধুগণ, না, ওদেরকে সুযোগ দিবেন, ওরাই তো আপনাদের মাহফিলটা ছড়াই দিচ্ছে, ঠিক কিনা? মাঝে মধ্যে 2 নাম্বারই করে, বলি একটা, কাইটা ছাইটা আরেকটা। আমি বলে থাকি, একজন ইউটিউব ব্যবসায়ী যদি আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করার মানসিকতা নিয়ে মাঠে নামে, তার নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ইসলামের মূল কথা, সুন্নিয়তের কথা প্রচার যদি করে, শিরক, কুফর, বেদাত, বাতিল, ভণ্ডামির বিরুদ্ধে যদি সে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইউটিউবকে, আমি বলবো সে একজন ইসলামের মুজাহিদ হিসেবে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক 3টি স্তরে কথা কেন বললেন? মুফাসসির তার জবাব দিয়েছেন কাজী বাইজাবি। আল্লাহর কোরআন থেকে সমস্ত পৃথিবীর মানুষ যতটুকু উপকার লাভে ধন্য হবে, তার চেয়ে বেশি উপকার লাভ করবে ঈমানদার বিশ্বাসী মুসলমানগণ। আর মুসলমানগণের মধ্যে কোরআনের 16 আনা উপকার লাভ করবে তারাই যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকি হয়ে গেছে। তা আমার আলোচনা থেকে শিক্ষা কি নিচ্ছেন? একটা কিছু বার্তা নিয়ে তো বাড়ি যাবেন, কথা বলেন, মেসেজ নিয়ে বাড়ি যেতে হয় না? মাহফিলের উদ্দেশ্য কি?
কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া, আপনার সিন্নির পোটলাটা নিয়ে বাড়ি যান। সারা রাত বাস শুনে বাড়ি যাওয়ার পর বউ জিজ্ঞেস করে, হুজুররা কি বলছো, কিছু মনে নাই, কি শুনছো, মজা লাগছে। তার মানে আপনারা আসেন আওয়াজ শুনতে, আওয়াজ, কোন বক্তার গলা কত সুন্দর, ঠিক কিনা? না, আওয়াজ না, ওয়াজ শুনতে আসবে। তারপর যদি গলাটা ভালো হয়, আমি বলবো এটা শোনায় সোহাগা, এটা একটু ভালো, কিন্তু মূল কি? আওয়াজ না ওয়াজ? আমরা কি শিক্ষা নিয়ে যাব আজকে? এই যে হাজার হাজার মানুষ বসে আছে, এতক্ষণ আলোচনার যে শিক্ষা, তা হলো আমাদের মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তাহলে কোরআন কারীমের 16 আনা উপকার আমরা লাভ করব। ওয়াজ মাহফিলে তখন কাজ হবে, ঠিক কিনা বলে? তাহলে আমার ভাইয়েরা, আপনি যখন কালেমা পড়বেন, আপনি মমিন। মমিন হবার পর আপনি যখন শরীয়তকে মানবেন, মুসলিম, শরীয়তকে মানার ক্ষেত্রে যখন আল্লাহকে ভয় করবেন, আপনি তখন মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? আমি কয়েক ঘন্টার কথা কয়েক মিনিটে বলে দিচ্ছি। মমিন হবার পরে, মুসলিম হবার পরে জান্নাত যাবেন, তাতে কোনো সন্দেহ নাই, তবে গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। কিন্তু যদি মুত্তাকি হতে পারেন, আল্লাহর পবিত্র সত্তার কসম, আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে আপনাকে জান্নাত দিবেন। মুত্তাকি হবেন? কথা বলে না। নামাজ বাদ দিয়া, দাড়ি গিলে চাইসা, সুদ ঘুষ খেয়ে, পরেরটা মেরে খেয়ে, পাল্লার জন্য কম দিয়ে, কথা বলে না। তাকওয়া কি জিনিস আমি বুঝাচ্ছি, খুব কম সময়ই বুঝাবো। আপনি মুমিন মুসলিম হবেন, বেহেশতে যাবেন, কারণ আল্লাহর সাথে আল্লাহ রাসূলের ওয়াদা হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন। এটা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার চুক্তি, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক কোরআন কারীমে তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরাতে আল্লাহ পাক যতক্ষণ আপনি রাজি না হন, আপনাকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কথা শুনতেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, যতক্ষণ আপনি রাজি না হন, আমি দিতে থাকব, আপনার কথা শুনতেই থাকব। হাদিস সাক্ষী, কিয়ামত যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক আপন রাসূলকে ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনি রাজি হয়েছেন কিনা? রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ পুরা রাজি হতে পারি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনার উম্মতের 70,000 আলেমকে বিনা হিসাবে জান্নাত দিয়েছি। 70,000 সংখ্যায় 70 হতে পারে, কিংবা আধিক্য বুঝাতে পারে, হাদিসের দুটো অর্থই হতে পারে। আপনার উম্মতের যারা নেককার, তাদেরকে কম হিসাব নিয়ে জান্নাত দিয়েছি। আপনার উম্মতের অনেক গুনাহগারকে আমি মাফ করে জান্নাত দিয়েছি, আর কি চান? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলা কোরআন কারীমে, যতক্ষণ আমি রাজি না হই, ততক্ষণ তুমি দিতেই থাকবা, আমার কথা শুনতেই থাকবা। আমার অসংখ্য ঈমানদার উম্মত গুনার কারণে জাহান্নামে জ্বলছে, তাদেরকে জান্নাত দেবার আগ পর্যন্ত আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক, জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যতই গুনাহ থাক, দীর্ঘকাল শাস্তি দিয়েছি, আর শাস্তি দিব না, এবার তাদের প্রত্যেককে জান্নাতের জন্য প্রস্তুত করো। মালিক ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন, জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো চেহারা পর্যন্ত। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, ইবনে মাজার হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবের উম্মত যত বড় গুনাহগার হোক না কেন, জাহান্নামে জ্বলবে ঠিক, চেহারায় কোনোদিনও আগুন লাগবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা জাহান্নামে গেলেও সম্মান পাবো। যত বড় গুনাহগার আপনি হন, যদি ঈমান নিয়ে যান,
কি নিয়ে? শিরক কুফর না থাকে। কবিরা গুনাহ যতই করেন জাহান্নামে যাবেন, সব আগুনে জ্বলবে, কালেমা নূরের কারণে চেহারাতে আগুন লাগবে না। আল্লাহ বলবেন সব বের করো, বের করা হবে। বলবে আল্লাহ এখন কি জ্বলা পোড়া সহি জান্নাত দিব? আল্লাহ বলবেন না। বুখারীতে হাদিস এসছে, বেহেশতে একটা নহর আছে, তার নাম নাহরুল হায়াত। সে নহরে তাদের ঢেলে দেওয়া হবে, নতুন গোশত চামড়া হয়ে যাবে, হাসতে হাসতে বেহেশতে যাবে। শুধু তাদের কপালে লেখা থাকবে উতাকাউর রহমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে রহমান তাদেরকে আযাদ করেছে। সব বেহেশতে চলে কোথায় যাবে? আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে বলবেন ইয়া রব কদ রাদিতু ইয়া রব, মালিক রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কোথাও আমার দিনের কালেমা পড়েছে এমন একজন উম্মত নাই। সব বেহেশতে, সুবহানাল্লাহ। তা আমরা প্রত্যেকেই বেহেশতে যাব, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। গ্যারান্টি তার রাসূলুল্লাহর উম্মত যে মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ ওয়াদা করেছেন ফার্স্ট চান্সে বিনা আযাবে তাকে জান্নাত দিবেন। আপনারা কে কে সেকেন্ড চান্সে বেহেশত চান? হাত উঠান। বুঝে নেই, বুঝে নাই না। কেউ কেউ ভাবতে পারেন যেহেতু সেকেন্ড চান্সে জান্নাত পাবো, তো ফার্স্ট চান্সে একটু জাহান্নাম ঘুরে ফিরে দেখলাম, আবু জেহেলে নমরুদে বেরোনে কই আছে, এরকম শখ আছে নাকি? না, আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই। তাহলে আমাদের শুধু মুমিন মুসলিম হলে চলবে না, কি হতে হবে? মুত্তাকি। এই মুত্তাকির আরেক নাম হচ্ছে মুহসিন। কি নাম? আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন তাদেরকে জান্নাত দিবেন বিনা আযাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? খেয়াল করতেছেন? আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। সারা ইউসারিউ, মুসারাআ মানে প্রতিযোগিতার সাথে দৌড়ানো। তোমরা দ্রুত দৌড়াও তোমাদের রবের রহমতের দিকে, জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতটা আল্লাহ তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। ফার্স্ট চান্স পাবে জান্নাতে মুত্তাকিগণ। কারা মুত্তাকি হবেন? আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, মুত্তাকি হতে পারি নাই বলে ওয়াজ শুনি কিন্তু আমল করি না। বাংলাদেশে ওয়াজ মাহফিলও চলতেছে, সুদ ঘুষও চলতেছে, ঠিক কিনা বলেন? মানুষ হেদায়েত হচ্ছে না, কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। তার কারণ কি? আমরা যারা আলোচনা করি আমাদেরও যতটুক তাকওয়া থাকা দরকার অতটুক নাই। শ্রোতার আর কি থাকবে, ঠিক কিনা? বক্তা বাড়ি থেকে বের হইতে গনে আজকে 3 মাহফিল 3-30 90, আর একটু যদি বাড়ানো যায় 1 লাখ টাকা পকেটে নিয়ে বাড়ি যাবে নাকি? কথা বলে না। মাহফিল নাকি 3টা? কয়টা? 3টা। 45 মিনিট করে ওয়াজ করে তারপরে বাড়ি থেকে করে নেয় 3-30-এ। আর একটু যদি ধমক টমক দিয়া কমিটিতে ভয় টয় দেখায় বাড়ানো যায় 1 লাখ। এই বক্তার ওয়াজে তাসির হবে কতটুকু? একেবারে যে হবে না তা না। এইরকম বক্তাকে কিতাবে কি বলা হয়েছে জানেন? বলবো? মোমবাতি। মোমবাতি যেমন জ্বলে, সবাইকে আলো দেয়, কিন্তু নিজে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়। এই রকম বক্তা সারা জীবন ওয়াজ করে, টাকা কামাই করতে পারে, 2-3টা বাড়ি করতে পারে, 3-4টা বিয়ে করতে পারে, কিন্তু তার কোনো উপকার হয় না, জনগণ কিছু উপকৃত হয়, ঠিক কিনা? দেখছি যে বক্তাগুলো বাংলাদেশে ডাকাতি করে পয়সা নেয়। কি করে? ডাকাতি করে পয়সা নেয়। আগে কন্ট্রাক্ট 20,000, মাহফিলের দিন 60,000। কত হইল? তারপর কমিটিকে কষ্ট দিয়া টাকা নেয়। তারা খুব একটা কিছু দুনিয়াতে করতে পারেনি। কয়েকটা বাড়ি করেছে, দামি একটা গাড়ি, আর 2-4টা বিয়ে করতে পারছে।
মানে 2-4টা বললাম, কত বুঝতে পারছেন? আর কাজের কাজ কিছু হয় না, না আল্লাহর কাছে মর্তবা পায়, না সারা জীবন ওয়াজ করার সওয়াব পায়, আর না জনগণের ভালোবাসা পায়। জনগণের দোয়া এক সব থেকে তারা বঞ্চিত হয়ে যায়, ঠিক কিনা বলে? সেজন্য বলি ভাই সব, তাকওয়াটা বড় জিনিস। আলোচক যিনি বক্তা, তার যদি তাকওয়া থাকে, আল্লাহর কসম তার কথায় 100 জনের মধ্যে 50 জন হেদায়েত পাবে। আমাদেরও তাকওয়া নেই, আপনাদেরও তাকওয়া নেই। সেজন্য এত ওয়াজ মাহফিল হচ্ছে, আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন হচ্ছে না, ঠিক কিনা? তাহলে আমাদের কি হতে হবে? মুত্তাকি। কি হতে হবে? মুত্তাকি। আমার ভাইরা, মুত্তাকিকে এক কথায় সংজ্ঞা দিচ্ছি, আল্লাহর ভয় অন্তরে পোষণ করার পরে যে ব্যক্তি গুনার কাজগুলো ছেড়ে দিবে, বুঝলেন না? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, এটা তাকওয়া। ঈমান আনার পরে আল্লাহর রাসূলের হুকুমগুলোকে যে মেনে নিবে আর গুনার কাজ ছেড়ে দিবে, এর নাম তাকওয়া। এই তাকওয়া যার ভিতরে চলে আসে, তারই নাম মুত্তাকি। আল্লাহর ভয় ছাড়া মানুষকে ভালো করা যায়? বলেন না। আপনারা গণতন্ত্র চর্চা করেন 40 বছর হয়েছে। কত বছর? আর যুক্তরাষ্ট্রে গণতন্ত্র চর্চা হচ্ছে 240 বছর। সেই দেশে আইন কানুনের কি অবস্থা আমরা দেখছি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পালা বদলে ট্রাম্পপন্থী, ড্রামপন্থী। ট্রাম্প আর বাইডেন 2 গ্রুপ মারামারি করে ক্যাপিটাল হিলে 4 জন মানুষকে জায়গায় মেরে ফেলছে, ঠিক কিনা? আমি চিন্তা করছি বাংলাদেশের ভাইরাস ওখানে কেমনে গেল। তবে আমরা তাদের চেয়ে ভালো আছি। আমাদের গুলিস্তান ও মারামারিতে এইভাবে জায়গায় মানুষ মেরে ফেলা হয় না। ক্যাপিটাল হিলে ওরা নাকি ভদ্র, ওরা নাকি সভ্য আমেরিকানরা। আইনের শাসন, গণতন্ত্রের চর্চা, মানবাধিকারের ফেরিওয়ালা। দেখছেন অবস্থা? ক্ষমতা নিয়ে 2 দলে মারামারি করে অস্ত্র ছাড়া জায়গায় 4 জন শেষ। শুনছেন না আপনারা? আইন দিয়ে মানুষকে ভালো করা যায় না। আইন কি জন্য? চেক অ্যান্ড ব্যালেন্স। আইন দিয়ে মানুষ ভালো করা যায় না। দেশে আইন আছে, শিক্ষা আছে, মানুষ ভালো হচ্ছে না কেন? কারা বাংলাদেশে দুর্নীতি করছে? শিক্ষিত মানুষরা দুর্নীতি করছে, মূর্খ লোক দুর্নীতি করতে পারে না। নীতি নির্ধারণ যারা করে তারাই দুর্নীতি করছে, শিক্ষা তাদের দুর্নীতি থেকে বাঁচাতে পারে না। কারা ধর্ষণ, গণধর্ষণ করছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্ররা করছে, শিক্ষা তাদেরকে গণধর্ষণ থেকে বাঁচাতে পারে না। যে শিক্ষা দাও, এই শিক্ষায় মানুষ ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। শিক্ষা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা। কি শিক্ষা? শিক্ষা হতে হবে আখিরাতমুখী শিক্ষা। শিক্ষা হতে হবে তাকওয়া ভিত্তিক শিক্ষা, যে শিক্ষা মানুষকে মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি করবে, কবর হাসর নসরের জ্ঞান দিবে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বোধ বিশ্বাস যে শিক্ষায় নয়, সেই শিক্ষা মানুষকে মানুষ বানায় না, পশুর চেয়ে নিকৃষ্ট বানায় দেয়। অতএব আইন দিয়ে, প্রশাসন দিয়ে দেশকে ঠিক করা যাবে না। দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রকে ঠিক করতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাকওয়া ভিত্তিক আখিরাতমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই আওয়াজ উঠান আপনারা। লাখো কণ্ঠে এই আওয়াজ যখন উঠবে, শিক্ষা কমিশন এবং সরকার বাধ্য হবে কোরআন হাদিসের শিক্ষাকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে, ঠিক কিনা বলেন? তাছাড়া ব্যক্তি, সমাজ, রাষ্ট্র কোনোদিনও ঠিক হবে না, ঠিক কিনা বলেন? আর 10 মিনিট, ঠিক আছে ইনশাল্লাহ? আমি প্রায় বিষয়টা গোছায় ফেলেছি আলহামদুলিল্লাহ। 10 ঘন্টা ওয়াজ শুনলেন, কিছু বুঝলেন না, তার চেয়ে ভালো 1 ঘন্টা শুনলেন, বুঝলেন, মানবেন, ঠিক কিনা? এটা ভালো না? কথা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় ছাড়া মানুষ অন্যায় কাজ ছাড়তে পারে না। পারে? উসুদুল গাবা বিখ্যাত একটি কিতাব, রাসূলুল্লাহ পুণ্যবান সাহাবীগণের জীবনী যেখানে আলোচনা করা হয়েছে, সেখানে এসেছে 7ম খণ্ডে, যতটুকু আমার মনে পড়ে, 2য় খণ্ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের মধ্যে হাঁটতেছেন।
এমন সময় দেখলেন পাহাড়ের উপর থেকে একজন রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। হাজার হাজার বকরি দেখে আব্দুল্লাহ বিন ওমরের কৌতূহল জাগলো, বকরি নিয়ে কোথায় যায়। তিনি রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? রাখাল বলল, আমি মরুভূমিতে যাচ্ছি বকরিগুলোকে নিয়ে যাবার জন্যে। আব্দুল্লাহ বিন ওমরের লোভ জাগলো একটি বকরি কেনার জন্য। তিনি বললেন, বিনি শাতাম মিনাল গানাম, ওরে রাখাল, তোমার বকরি থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল জবাব দিল, ইবনে ওমর, আমি বকরির রাখাল, মালিক নই, মালিক তো একজন আছে, তার অনুমতি ছাড়া একটি বকরি বিক্রি করা তো আমার জন্য জায়েজ হবে না। আছে এই ভূত বিশ্বাস আমাদের আছে? কই আছে? আমাদের যারা সরকারি চাকরি করে তাদের কথা হলো সরকার কি মাল দরিয়া মে ঢাল, ঠিক না? সরকার কি মাল দরিয়া মে ঢাল। আর এখন হচ্ছে সরকার কি মাল সুইস ব্যাংক মে ডাল। কোথায় ডাল? সরকার কি মাল সুইস ব্যাংক মে ঢাল, ঠিক কিনা? পয়সা পাচার হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকে মনে জিনবুট ঢুকে, হঠাৎ টাকাগুলি উধাও হয়, তাও তো বোঝা যায় না। আরে মিয়া, এটা জিনবুট ঢুকে না, জিনবুত এত চোর হয় নাই, এই মানুষ চুপি জানোয়ার গুলো জিনবুতের চেয়ে খারাপ হয়ে গেছে। দেশের টাকা, দশের টাকা লুটপাট করে, দুর্নীতি করে কোথায় ভরতেছে? সুইস ব্যাংকে ভরতেছে, ঠিক কিনা বলে? পরে দেখা যায় না দেশবাসী খাইলো না ওরা খাইলো, এটা ইহুদিদের পেটে যায়। সুইস ব্যাংক পরিচালনা করে ইহুদিরা। কারা? আর ইহুদিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক জাতি। ওরা বানরের ভূমিকা পালন করে। কিসে? আমরা ইংরেজি সাহিত্যে র্যাপিড রিডারে একটা গল্প পড়েছিলাম, দুই ইঁদুরে একটা পাউরুটি চুরি করছে। কি? ব্রেড চুরি করছে, এখন ভাগ করবে। দুই ইঁদুর চুরি করছে তো সমান ভাগ করতে হবে, কথা বলেন? চলো বানরের কাছে যাই। গেছে বানরের কাছে, বানরে বলতেছে, বস এটা ভাগ করে দেন। বানরকে পাইছি সুযোগে, বুঝলেন তো? দুই টুকরা করে দাঁত করে, একটা তো বড় হয়ে গেছে, আচ্ছা একটু ছোট করে দিই, বানর একটু খায়। বলে তাহলে তো এই বাম হাতেরটা আবার বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দিই, খায়। এই ভাগ করতে করতে পুরা ব্রেড গেছে বানরের পেট। আমার দেশের দুর্নীতিবাজ আমলা কামলা রাজনীতিবিদরা দেশের টাকা চুরি করে সুইস ব্যাংকে ঢালে, আর সুইস ব্যাংকের টাকা ইহুদিদের চক্রান্তে ইসরায়েলের তেল আবিবে জমা হয়, ঠিক কিনা? এই জন্য আমি বলছি, আগে কথা ছিল সরকার কি মাল দরিয়া মে ঢাল, এখন সরকার কি মাল সুইস ব্যাংক মে ঢাল, ঠিক কিনা বলে? যুবকরা আর কতদিন এই দুর্নীতি দেখবা? বন্ধ করতে চাও? কথা বলে না। তাহলে আর সমাজবাদ পুঁজিবাদ নয়, খোলাফায়ে রাশিদের রাজনৈতিক আদর্শকে চর্চা করলে চুরি, ধর্ষণ, দুর্নীতি, সন্ত্রাস, সহিংসতা মুক্ত একটি বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। সেজন্য আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে তাকওয়া হচ্ছে বড় জিনিস। মানুষকে ভালো হবে কিসের দ্বারা? তাকওয়া। তাকওয়া জোরে বলেন না ভাই, কষ্ট হয় কথা বলতে। আমার তো মনে হয় না এখন ক্ষুধা আছে। কথা, আমরা রুহানি খোরাক পাচ্ছি, এটা পাইলে পেটের খোরাক না হলেও চলে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ইবনে ওমর বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি বিক্রি করো আমার কাছে। রাখাল বলল, না আমার তো জায়েজ হবে না বিক্রি করা, কারণ মালিক আছে। ইবনে ওমর যাচাই করতে চাইলেন তার তাকওয়া কতটুকু। ইবনে ওমর বললেন, রাখাল তুমি আজকে তো সময় কম, আর প্রশ্ন দিয়েন না, যেগুলো হাতে আসছে আমি চেষ্টা করব। আমার ভাইয়েরা, রাখাল বলল, ইবনে ওমর বললেন, রে রাখাল, একটি বকরি তুমি আমার কাছে বিক্রি করো, হাজার হাজার বকরি থেকে যদি একটি বকরি বিক্রি করে ফেলো, তোমার মালিক তো তা বুঝবে না, ঠিক কিনা বলেন? রাখাল বলল, আমার মালিক বড় জ্ঞানী মানুষ, বকরির পাল বের করার সময় একবার গনে,
ঢুকাবার সময় একবার গণে, ইনপুট আউটপুট দোনো সময় আবার গণনা হয়। ইবনে ওমর বললেন, তুমি বকরি বিক্রি করে টাকা পকেটে রেখে দিবা, জিজ্ঞেস করলে বলে দিবা কাদ আকালা হাদ্দিবু, একটা বকরি বাঘে খেয়েছে। বুঝলেন? রাখাল জবাব দিল, ইবনে ওমর আপনি যে কৌশল শিখালেন, সত্যি আমি আপনার কাছে বকরি বিক্রি করে টাকা পকেটে রেখে দিয়ে যদি বলি বাঘে খেয়েছে, দুনিয়ার মালিক তো বিশ্বাস করবে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, মালিকুল আমলাক, সকল মালিকের যে মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ কেমন করে ফাঁকি দিব? সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। যে সরকারি কর্মকর্তার ভিতরে এই টেন্ডেন্সি থাকবে, উনি সুদ খাবে, ঘুষ খাবে, ফাইল ঠেকাবে, কথা বলে না, করবে? যে ব্যবসায়ীর ভিতরে এই বোধ বিশ্বাস থাকবে, তিনি কি ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল মিশাবে, কথা বলে না, করবে? এর নাম তাকওয়া। এর নাম কি? এই তাকওয়া যখন আপনার অন্তরে আসবে, আপনি হবেন মুত্তাকি। কি হবেন? আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াত আমার ছোট ভাই করে, ইনশাআল্লাহ আরেকদিন শোনাবো, আমিও শোনাবো, ছোট ভাইও শোনাবে। আজকে আমাকে নামাজ বাকি, তারপরে আবার শোনাবো ইনশাআল্লাহ, মন ভরে তোমাদের শোনাবো, আবার সময় বেশি করে নিয়ে। এখন আমার কাছে এখন প্রশ্ন উত্তর দিয়ে মুনাজাত। বসো বসো, নামাজ বাকি, নামাজ বাকি। এক ভাই প্রশ্ন করেছেন, পারিবারিক অনুভূতি ব্যতীত কোন ছেলে মেয়ে বিবাহ কার্য সম্পন্ন করলে পরবর্তীতে পারিবারিকভাবে বিবাহ করতে হলে আগের কাবিননামা ঠিক থাকবে কিনা? হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক থাকবে কাবিননামা। আবার যে তাজদিদে নিকাহ করে তাতে সমস্যা নেই, ওটা বরং ভালো। জামাতের নামাজের পর ইমাম যখন উচ্চ স্বরে মুনাজাত করেন, এটা অন্যান্য মুসল্লি যারা রাকাত মিস করেন, এটা অন্যান্য মুসল্লি যারা রাকাত মিস করেন তাদের নামাজের সমস্যা করণীয় কি? ইমাম সাহেব বেশি উচ্চ স্বরে মুনাজাত করা উচিত না, আস্তে আস্তে মুনাজাত করবে। মেলা বান্নিতে দোকান দিয়ে টাকা উপার্জন জায়েজ কিনা? এটা কি? ইজারা নেওয়া তো জায়েজ আছে। মেলা পিস্তল নিয়ে বিভিন্ন মাজারে যে মেলা হয় না, যে মাজারগুলোতে শিরকি কাজ হয় ওখানে যাওয়া, মেলা, খেলা কিছুই জায়েজ নেই। আর যে মাজারে জিয়ারত হয়, শিরকি কাজ হয় না, ওখানে যে যাবেন জিয়ারতের জন্য সমস্যা নেই, ওখানে মাহফিল হলেও সমস্যা নেই, মাহফিলে খাওয়ার জন্য মেলা যদি বসে তাতেও সমস্যা নেই, মেলাতে যদি দোকানদারি করেন তাতেও সমস্যা নেই। আপনার টক শুনিয়ে প্রশ্ন তুলেছে এক বক্তা, নাম দিছে, আমি নাম বলবো না। এই বক্তাকে বাংলাদেশে 10% মানুষ চিনে, আমি নাম বললে 100% লোক চিনবে। এইরকম শোনেন 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 এই বক্তাগুলো, এই যে বক্তাগুলোর নাম বলছেন, এরা একসময় আমাকে কদমবুসি করতো। শুধুমাত্র আমি শিরক কুফরের বিরোধিতা করার কারণে তারা এখন পাগল হয়ে গেছে। আমি তাদের জন্য দোয়া করি, যদি সংশয়বাদী নাস্তিকরা হেদায়েতের পথে আসে, ইনশাআল্লাহ তারাও একদিন হেদায়েতের পথে আসবে। আমি তাদেরকে গালি দিব না, আমি তাদের বিরোধিতা করব না, আমি তাদের জন্য দোয়া করব। একজন আলেম বলেছেন, আল্লাহ তার বাবাকে চিনেন না। মুর্শিদ চিনেন, তাই বিপদে তিনি মুর্শিদের নাম নিয়ে সাহায্য চান। এক কথায় তিনি তুফানের সময় মুর্শিদের সাহায্য চান। এই কথা যে বলেছে সে কাফের হয়ে গেছে, সে মুশরিক, তাকে তওবা করতে হবে, নতুবা তাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। কোন কাফের কি মুসলমানের ভাই হতে পারে? কাফের যারা, তারা কি খাতমে নবুয়তের আন্দোলনের শরীক হতে পারবে? দেখুন, কাফের কখনো মুসলমানের ভাইও হবে না, বন্ধুও হবে না।
তবে কাফেরের প্রতি আমাদের সদয় দৃষ্টি থাকবে, সেজন্য হেদায়েতের পথে আসে। আর খাতমে নবুয়তের আন্দোলন সহ দিনের যে কোনো কাজে যদি তারা শরীক হতে চায়, তাদের আর্থিক সাহায্য নেওয়া যাবে না, দৈহিক শ্রম নেওয়া যাবে, এই জন্য যেন তারা কোনো এক সময় হেদায়েতে আসে। গত 2 দিন যাবৎ ফেসবুকে একটি পোস্টার ভাইরাল হয়েছে। আমাদের জানতে ইচ্ছা, আপনি এখন হেফাজতে ইসলামের সাথে ঐক্য করে ইসলামী আন্দোলন করতে চাচ্ছেন কিনা? শুধু হেফাজত ইসলাম কেন ভাই, মাসলাক যার যার, ইসলাম সবার। সেজন্য হেফাজত ইসলাম যেহেতু বাংলাদেশ না, উপমহাদেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, আর হেফাজতের 13 দাবি সকল মুসলমানের দাবি। এই জন্য আগেও আমার সাথে হেফাজতের সম্পর্ক ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আর হেফাজতে ইসলাম একসাথে কাজ করতেছে, করবে। এবং আমাদের সাথে যদি খাতমে নবুয়তের আন্দোলনে অন্য যারা আছে, অন্যান্য পীর মাশায়েখ, তারাও যদি আসতে চান, কিংবা যারা আমাকে গালিগালাজ করছে, ওহাবি বলতেছে, তারাও যদি আসতে চান, সবাইকে নিব আমরা। কারণ মৌলিক ক্ষেত্রে আমরা সবাই তো একসাথেই কাজ করতে হবে, ঠিক কিনা? মাসলাক যার যার, ইসলাম তো সবার। এক আলেম নতুন করে ফতোয়া দিচ্ছে মিলাদ ও কিয়াম হারাম ও বেদাত, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। এই আলেম কোনো দায়িত্বশীল আলেম নয়, বা সে কতটুকু এলেম শিখেছে সেটা একটা প্রশ্ন। বর্তমান ক্রান্তিকালে সে ফতুয়াবাজি কেন করছে তার উদ্দেশ্য দেখা দরকার। আমরা যারা জোনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, বুঝলেন, যারা সৈয়দ আহমদ বেরেলি, কারামতের জোনপুর রহমতুল্লাহর উত্তরসূরি, আমরা যারা আছি, বিশেষ করে বাংলাদেশের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বেদাতি ছাড়া, আমরা মিলাদ কিয়াম করি। মিলাদ পড়াকে আমরা সুন্নতে সাহাবা মনে করি, কিয়ামকে মুস্তাহাব মুস্তাহসান মনে করি। কিন্তু কেউ যদি না করে তাকে আমরা কিছু বলি না, কারণ মুস্তাহাব মুস্তাহসান না করার কারণে কাউকে শাস্তি দেবার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা হারাম বলবে, বেদাত বলবে, তাদেরকে আমরা ফিতনাবাজ এবং গোমরা মনে করি, তাদেরকে আমরা সংলাপের ভিত্তিতে সংশোধন করতে চাই। আর এই যে আলেম, এই আলেমটা আমার মনে হয় না কোনো মূল ধারার আলেম। সে হয়তোবা বিতর্ক সৃষ্টি করে ভাইরাল হতে চায়, কিংবা কারো কাছে পারচেজ হয়েছে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করে আলেম সমাজকে বিভক্ত করে দিতে। কারণ আলেম সমাজ বিভক্ত হলে সুযোগ পাবে কাফের মুশরিক বেঈমানরা। আমি আসেন একটু দুরূদ সালাম পড়বো 1 মিনিট, তারপর সালাম মুনাজাত করবো মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। দেখো তো টাইম কত? আগামী 14ই মার্চ বেতাবপুর পশ্চিম মাঠ মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ। বেতাবপুর চিনেন? বেতাবপুর ইনশাআল্লাহ রাতের বেলায় আসবো। আপনারা সবাই আগে যাওয়ার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি আরো বেশি কথা শোনাবো আপনাদেরকে। আমার লিখিত দারসুল হাদিস সিরিজ 1 পাওয়া যাচ্ছে। 3টি হাদিসের ব্যাখ্যা একটি কিতাবে। যারা পারেন স্টেজের বাম পাশ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমি দোয়া চাই আমার প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের
কর্মী যারা এখানে উপস্থিত আছে, বিশেষ করে আমার স্নেহধন্য বদরুল, শামীম, আজাদ কোথায়? উপদেষ্টা আছে, আজাদ মৌলভীবাজার উপদেষ্টা আব্দুল খালেক সাহেব আছে। ইলেকশনও আমরা তার জন্য দোয়া করব। মাওলানা শামীম নবীগঞ্জের উপস্থিত হয়েছে, সদস্যরা এসেছে, তাদের জন্য দোয়া করবেন। মাহফিলটির জন্য আজাদুর রহমান বিল্লাহ, এই আজাদ সাংবাদিক খুব কষ্ট করছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার সাংবাদিকতা হকের পক্ষে, আহলে সুন্নতের পক্ষে তাকে কাজ করার তৌফিক দান করেন। মাহফিলটির জন্য সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বোন, আপনাদের এলাকার বোন, তার বাবার জন্য দোয়া চেয়েছে। ফারহানা তার বাবার জন্য দোয়া চেয়েছে। আপনারা দোয়া করবেন। নজির মিয়া আছে এখানে, নজির মিয়া তার আব্বা ইন্তেকাল করেছে, আমি জিয়ারত করব। তো আচ্ছা, হারুনের আব্বা, আচ্ছা আমি দোয়া করব সবার জন্য ইনশাআল্লাহ। আর এই যুবকরা, হ্যাঁ, ইসলামী জি জি ইসলামী যুব সংঘের যারা আছে আমার ভাইগুলো, তাদের সবার জন্য দোয়া হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আজকে সুন্নি মহাসম্মেলনে দিনের বেলা হাজার হাজার তোমার বান্দা, তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার যাবার জন্য তাদের কপাল, তাদের দরজা তুমি খুলে দাও আল্লাহ। হৃদয়ের গভীর থেকে দোয়া করি মাবুদ, তোমার আখিরি নবী নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়েছে, প্রবাস থেকে টাকা পাঠিয়েছে, নৈতিক সমর্থন দিয়েছে, দৈহিক শ্রম দিয়েছে, বুদ্ধিবৃত্তিক চিন্তা করেছে, প্রত্যেকের ধনমন কবুল করে মাহফিলকে কবুল করে নাও। আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়্যিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله আইলে একটু দেখা হলো, জিও একটু দেখা হলো, উপদেষ্টা লন্ডন নামি না নামে Thank you.
Allahu Akbar, Allahu Akbar, Allah.